সোহরাব হাসান, এনসিপি কি সরকারের আনুকূল্য পাচ্ছে? এখন সেটা এক সরকার বলতে পারবে এবং এনসিপি বলতে পারবে। আর তার বাইরে যারা আছে রাজনৈতিক দলগুলো আনুকূল্য কোন অর্থে? প্রশাসনিক আনুকূল্য। এনসিপির যে আহ্বায়ক অভিযোগ করলেন উল্টো যে বিএনপি আনুকূল্য পাচ্ছে, বিএনপি প্রভাব বিস্তার করছে প্রশাসনের উপর। আসলে পারস্পরিক আস্থার সংকট এখানে দেখা দিয়েছে এবং সেটার বোধহয় একটাই কারণ যে ভোটের হিসাব নিকেশ। যে দল মনে করে যে নির্বাচন দ্রুত হলে তাদের রাজনৈতিক সুবিধা বা তাদের প্রতি জনসমর্থন বেশি পাওয়া যাবে, বেশি থাকবে, তারা হয়তো দ্রুত নির্বাচন চায়। আর যারা মনে করে যে দল গুছাতে হবে, দল সংগঠিত করতে হবে এবং নির্বাচন যত বিলম্ব হবে তাদের সুবিধা হবে, তারা হয়তো নির্বাচন পেছানোর কথা বলছে বা নির্বাচন ইতিমধ্যে কিন্তু বিএনপি নির্বাচন বিলম্বে ষড়যন্ত্রের কথা বলছে। আচ্ছা, এখন ষড়যন্ত্র বা এই যে প্রতিদিনের যে বক্তৃতা বিবৃতি একে অপরের বিরুদ্ধে, এটি আক্ষরিক অর্থে না ধরে এটা রাজনৈতিক চাপ হিসেবেও আমরা ধরে নিতে পারি। যে অবশ্যই বিএনপি যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছে এটাও তাদের রাজনৈতিক কৌশলের অংশ, যে সরকারের কাছ থেকে জানা যে তারা সরকার কি করতে চায়। এখন নতুনভাবে তারা কৌশল নির্ধারণ করবে। আর যদি সরকার বলতো যে এটা ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ বিএনপি যেভাবে নির্বাচন চায় সেটি সেই দাবি পূরণ হয়েছে, তাহলে একভাবে হতো। আগের অংশে সেই প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে গিয়েছিলাম সোহরাব হাসান, যে আবারও যদি নির্বাচনের দাবি নিয়ে বিএনপিকে রাজপথে নামতে হয় তাহলে গণঅভ্যুত্থানের পর আসলে পরিবর্তনটা কি এলো? না, তাহলে তো একটা বড় পরিবর্তন হলো। যে কারণে বিএনপি বিএনপিকে আওয়ামী লীগ আমলে রাজপথে থাকতে হয়েছে, সেই একই কারণ তাহলে মানুষ বুঝে নেবে যে বিএনপির এখনো সেই নির্বাচন, মানে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, রাজনৈতিক সরকার নয়, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই অথবা সরকারের সদিচ্ছা নেই, সেটাই প্রমাণিত হবে। কিন্তু আমরা মনে করতে চাই যে সরকার সেই অবস্থান নেবে না, কারণ এই সরকার রাজনৈতিক উদ্দেশ্য নেই, এই সরকারের রাজনৈতিক উদ্দেশ্য নেই, এটা তারা প্রকাশ্যে বলেছেন। এই সরকারের দুটি দায়িত্ব, প্রশাসনিক ক্ষেত্রে কিছু রাষ্ট্রের কাঠামোগত কিছু সংস্কার করা, এবং বরং যে বিষয়টি বলতে পারে, এবং সেটি আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকার বলতেই পারে বা বলাই উচিত, বা ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার বিপরীতে কোনো রাজনৈতিক দল না যায় যারা ভবিষ্যতে সরকার গঠন করবে। যেমন বিচারের প্রশ্ন, এখন সরকার বা অন্য ছাত্র নেতৃত্ব সব দলের মধ্যে যে প্রশ্নটি এসেছে যে সনদ, জুলাই সনদ, চার্টার, সেই চার্টার করার জন্য যে ঐকমত্যটা কি হবে, যে হ্যাঁ যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, এই বিচার নির্বাচনের পর বিচার প্রক্রিয়া বন্ধ হবে না। আরেকটা হতে পারে যে সংস্কার, কাঠামোগত সংস্কার, এই সংস্কার প্রক্রিয়াও চলবে আর রাজনৈতিক দলগুলো এর থেকে পিছিয়ে যাবে।